আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, 4 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালিসভাবে তওবা করা। 4 নম্বরে কি? তওবা করা। তাহলে আমরা যে 4টি গুণ শুনলাম, 1 নাম্বার হলো অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সিজদা করব কার পায়ে? কার পায়ে? আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে। 4 নাম্বার তওবা করব আমরা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4টির কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর 4টি। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে যেহেতু বলেছেন অহংকার, আর 3 নম্বরে বলেছেন রুকু সিজদা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবা, সিজদার মাধ্যমে চাইবা, রুকুর মাধ্যমে চাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওইটাই আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। সিজদার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই সেটা দান করবেন। সেটা আবার কেমন করে দান করেন? ঠিক টাইম অনুযায়ী আপনাদের নামাজ হবে ইনশাআল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ এখনো হয়নি। বিবাহ এখনো হয়নি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিলেন ইহুদি বান্ধবী। কি বান্ধবী? ইহুদি বান্ধবী। ইহুদি বান্ধবী ডেকে বলতেছেন, আপা আপনার মতো তাকওয়া, আপনার মতো খোদা ব্যতীত যেভাবে দেখা যায়, আমি বেধর্মী একজন মহিলা হইয়া আপনার উপর আমি ভক্ত হয়ে যাই। আপনার আদর্শ, আপনার আমানতদারিতা দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ হয়ে যাই। আমার কাছে আপনার আমল চলাফেরা আমি বিধর্মী মেয়ের কাছে ভালো লেগে যায়। ইহুদি বোন ফাতেমাকে বলতেছে। ফাতেমা বললেন, বোন রে, আমার আদর্শ দেখে যদি তোমার ভালো লেগে যায়, তাহলে তোমাকে একটি দাওয়াত দিয়ে দেই, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এখন ওই ইহুদি মেয়েটা বলতেছেন, আপা আমি বাড়িতে যাই, আগে আমার আব্বার কাছে যাই, আব্বার কাছ থেকে আমি আগে শুনি। ফাতেমা বলে, ঠিক আছে যাও। বাড়িতে আসছে, আব্বার কাছে এসে বলতেছেন, আব্বা আমি তো কালেমা পড়ে মুসলমান হতে চাই। তুমি কার কাছে গেছিলে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের কাছে গেছিলাম, ফাতিমার কাছে। ওখানে আর যাওয়া না, কারণ তার আব্বা ছিল জাদুবিদ্যা শিক্ষারে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওর কাছে যাবা না। কয়েকদিনের মাথায় ওই ইহুদি মেয়েটাকে বলতেছেন, মা তোমার জন্য পাত্র দেখেছি, তোমাকে বিবাহ দিতে চাই, তুমি কি বিবাহ করতে রাজি আছো কিনা? মেয়েটা ডেকে বলতেছেন, আব্বা আমি বিবাহ অবশ্যই করতে চাই, বিবাহ আমি করতে চাই, বিবাহ আমি বসতে চাই, তবে শর্ত হলো আমি আগে ফাতেমার কাছে যাব। ফাতেমা যদি আমার বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হয়, তাহলে আমি বিবাহে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। ফাতেমা যদি আমার বিবাহে আসে, তাহলে আমি বিবাহ বসতে রাজি আছি। ফাতেমার কাছে এসে দাওয়াত পৌঁছেছিলেন, আমার আব্বা আমার জন্য পাত্রী